এখন আগুন লাগানো হচ্ছে। আমরা নলেন গুড় খেতে যাচ্ছি। এই যে শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে নিচে, এখন ফ্লেমটা করতে হচ্ছে। আর এটা এখন 1.5 ঘন্টা অবধি এমনি জ্বলতে থাকবে। এমনি অমৃত, অপূর্ব জিনিস শিখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের বিরতির পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদিও এই ভিডিওটা শীতের শুরুর দিকের, রোজে কিছু না কিছু করে ভিডিও এডিট করার হয়ে উঠছে না, তাই লেট হয়ে গেল। যাই হোক, বিয়ের পর বাপের বাড়ি এসে একটা নতুন জিনিসের অনুসন্ধান করলাম। আসলে আমি জানতামই না যে আমাদের বাড়ির কাছেই এত সুন্দর খেজুর রস পাওয়া যায়, আর তার থেকে নতুন গুড়। যাই হোক, পুরোটাই হয়েছে আমার বরেরই উৎসাহে। তো শীতের সকালে একদিন আমরা তিনজনে, মানে ভাই, আমি আর আমার বর, বেরিয়ে পড়েছিলাম খেজুর রসের খোঁজে। কেটে রেখেছো? হ্যাঁ, সব বোতলগুলো সব বের করে নিয়েছি আমি, বললাম বের। তো যাই হোক, কোনো রকমে একটা জায়গার খোঁজ পেলেও আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে সেখানে গিয়ে দেখি রস আগুনে বসিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম আমাদের আর খেজুর রস খাওয়া হলো না। তারপর যাই হোক, পাশেই আমরা আরো এক জায়গার খোঁজ পেলাম। এখানটা আমরা পেলাম না, এখানে এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি। সবগুলোকে ওঠাতে গিয়ে আমার 1 ঘন্টা বেরিয়ে গেছে। আমি তো 5টার সময় উঠে গেছিলাম। সব হাঁড়িতে দেখো ভরে ভরে সব নিয়ে এসছে খেজুরের রস। শেষমেশ সেখানে গিয়ে দেখি হাঁড়ি ভরে ভরে খেজুর রস সব রাখা আছে। আর এই সমস্ত হাঁড়িগুলো দিয়েই এরা খেজুর গাছ থেকে সারা রাত ভোর রস সংগ্রহ করে, আর তারপর এরা ভোরের আলো ফুটতে না ফুটতে এগুলো গাছ থেকে নামিয়ে নিয়ে আগুনে জাল দিয়ে গুড় তৈরি করে। আর এই পুরো প্রসেসটা ভোর ভোর এরা কমপ্লিট করে নেয়। এরপর আমরা এখানে মজা করে খেজুর রস খাওয়ার পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের খেজুর রস থেকে গুড় তৈরির প্রসেসটা দেখছিলাম। তারপর বেশ কিছুটা খেজুর রস আমরা আমাদের বাড়িতেও নিয়ে গেছিলাম। এই যে এখন দেখুন এখানে গুড় রেখেছেন, ওই যে জলের মতন। এরপর আমরা ওদের আগে থেকে তৈরি করে রাখা খাঁটি নলেন গুড়ের স্বাদও নিলাম, সে যেন অমৃত সমান। আর এদিকে দেখি এদের রসটাকে জাল দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। এইভাবে এরা পুরো 1 থেকে 1.5 ঘন্টা ধরে রসটাকে জাল দিয়ে নলেন গুড়ে কনভার্ট করবে। অবশ্য আমরা এতক্ষণ এখানে থাকতে পারিনি, তবে পরে আমরা এখানে এসে খাঁটি নলেন গুড় নিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।